প্রথম স্যার আপনার এবার আমাদের এলাকার সব বদমাশ সোজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এসে গেছি তো, এবার সব ঠিক করে দেবো। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর রঞ্জিত। আজ পর্যন্ত আমাকে হারিয়ে কারুর হয়নি জিত। দারুণ দারুণ, অসাধারণ স্যার। এই তুমি আগে আমাকে তোমাদের এলাকার সব থেকে বদমাশ যারা আছে তাদের একটা লিস্ট বানাও, আর লিস্টের নামগুলো আমাকে দাও। ইয়ে স্যার, আমাদের এলাকায় দুটো ক্লাব আছে, ওই দুটো ক্লাবে ছেলেপিলেরা খুব বদমাশ। দুটো ক্লাব মানে কি নাম ওই ক্লাবের ছেলেগুলোদের? আর ক্লাবের নাম কি? একটি ক্লাবের নাম হচ্ছে বালছেড়া ক্লাব, আর একটি নাম হচ্ছে গাঁমড়া ক্লাব। ক্লাবের নামগুলো শুনেই তো মনে হচ্ছে সব কটা একটা বিষাক্ত মাল থাকে ওখানে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক ভেবেছেন। তুমি এক কাজ করো, আশপাশের এলাকায় সব জায়গায় সবাইকে সাবধান করে দাও যে এরপর যদি এই এলাকায় কোনো রকম অসামাজিক কাজ বা কোনো রকম যদি নেশা ভাম করতে কাউকে দেখা গেছে, তাহলে তাকে কিন্তু ধরে এনে এই থানাতে ভালো করে পালিশ করা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে সাবধান করে দিচ্ছি, সবাইকে জানিয়ে দিচ্ছি। ও মা, কি বল? মা, বাবা কোথায় গো? তোর বাবা তো পায়খানায় গেছে। কেন, কি হয়েছে? না না মা, কিছু না। কি হলো? আমার টাকাগুলো তো এখানেই ছিল, কোথায় গেল? কই গো গিন্নি? কি হয়েছে, ডাকছো কেন? এখানে যে 500 টাকা রেখেছিলাম সেটা কোথায় গেল? আমি জানি কি, আমি তোমার টাকা নিয়েছি নাকি? টাকা নাওনি মানে? তাহলে টাকাটা কোথায় গেল বাড়া? এ মা, আমি জানি কি তোমার টাকা কোথায় গেল? আমি কিছু জানি না। ফুটো কোথায় গো? ও তো একটু আগেই বাড়িতে এসেছিল, আবার মনে হয় বেরিয়েছে। ওই সুরের বাচ্চাটাই টাকাটা নিয়েছে, আজকে বাড়ি আসুক বাড়া। ও দাদু, দাদু 63। খাঙ্কির ছেলে, তোর মা 63। ও দাদু, তুই কি 63? মর না সুরের বাচ্চাগুলো, মরতে পারিস না। এই 63। খাঙ্কির ছেলে, তোর বাপ মরবে, মা বিধবা হবে, তখন 63 বলবি। এ, এটা বালছেড়া ক্লাবের ফুটো না? আরে হ্যাঁ রে বাড়া। কি রে লেওড়া, কোথায় যাচ্ছিস? বাড়া, তোকে বলতে হবে। পোদ মারতে যাচ্ছি, যাবি? এ, আমাদের মুখে মুখে তর্ক। ধর তো মালটাকে, মালটার একটু গায়ে মেরে দি। বাড়া, ফুটো 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 আমার নাম। একবার গায়ে হাত দিয়ে দেখ না লেওড়া, সবকটার বাড়া কেটে মুখে গুজে দেবো। এ, মালটা বেশি রগড়াচ্ছে। হ্যাঁ বাড়া, ঠিক বলেছিস, এখানেই মালটার গায়ে মেরে দি, কেউ বুঝতে পারবে না লেওড়া। খাঙ্কি ছেলে, তোরা এসব কি বলছিস? হে, ধর তো মালটাকে। বাবা গো, খাঙ্কির ছেলেগুলো কেলিয়ে মাজা পাড় পুরো গায়ে মেরে দিয়েছে। বাবা গো, খাঙ্কির ছেলে, এই ফুটোর গায়ে হাত, সব কটা গাড় ভাঙবো। বাবা গো, কি হচ্ছে এখানে? এত গন্ডগোল কিসের? ও স্যার, এই খাঙ্কির ছেলেগুলো আমাকে কি কেলান কেলিয়েছে। প্রিয়া বাড়ি কেলিয়ে মাথাটার পুরো গাড় মেরে দিয়েছে। কি, একটা নিরীহ বাচ্চাকে তোরা সবাই মিলে এইভাবে মেরেছিস? সবকটা গাড়িতে ওঠ বাড়া, থানায় নিয়ে গিয়ে সবকটা গাড় ভাঙবো লেওড়া। হ্যাঁ স্যার, একটাকেও ছাড়বেন না, সব কটার গাড় ভাঙবেন। বা, এই ফুটোর গায়ে হাত দেয়া, এবার বুঝবি লেওড়া কেমন মজা। ওরি বাবা রে। সবকটা গাড়িতে ওঠ লেওড়া, না হলে ডান্না দিয়ে মেরে পুরো পোদ লাল করে দেবো। এই না না স্যার, আমরা কিছু করিনি। চুপ লেওড়া, গাড়িতে ওঠ। আর তুই ফুটো না ফাটা, তুইও গাড়িতে ওঠ, তোকে থানায় যেতে হবে। কেন স্যার, আমি কি করলাম? তোকে থানায় গিয়ে ওদের নামে একটা কেলানির অভিযোগ করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আরে বাড়া, কি কেলান কেলাচ্ছে রে।
হ্যাঁ, স্যার ভীষণ রাগী, হেব্বি খেলায়। ঠিক হয়েছে বাড়া, এই ফুটোকে খেলানো। হি 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 হি। আচ্ছা, তোমার নামটা বলো, আর তোমার কি অভিযোগ আছে সেটা বলো। আরে ফুটো 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 আমার নাম সবাই জানে লেওড়া, আপনি জানেন না? এ না মানে আমি তো জানি না। আচ্ছা, তোমার কি অভিযোগ আছে সেটা বলো। আরে ওই খানকির ছেলেগুলো আমাকে হেব্বি কেলিয়েছে বাড়া, এই ফুটোর গায়ে হাত। ওদের নামে একটা কেলানির অভিযোগ লিখুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু কি বাড়া? তুমি যাদের নামে অভিযোগ করছো ওরা কিন্তু গুরুপদর ছেলে ফেলে। লেওড়া, এই গুরুপদটা আবার কে? গুরুপদ হলো এই এলাকার বিশাল বড় ডন। ওর নামে বাঘে গরুতে সব এক ঘাটে জল খায়। লেওড়া, ও যদি একবার জানতে পারে তুমিও ছেলেদের নামে থানায় অভিযোগ করেছো তাহলে কিন্তু তোমার গাড় মারা হয়ে যাবে। এই বাড়া, কি বলছো পুলিশ কাকু? আমি কিছু করিনি বাড়া। এই আমাকে বাঁচা পুলিশ কাকু। হান্টু এই অবস্থা করেছে, বুঝলে? মঞ্চদ অফিসারকে আজ দানা ভরে দেবো, দেখ সামনে করে ঘোড়া নিয়ে এসছি একবারে। এই গুরু, সাবধানে, ওরা থানাতে বন্দুক নিয়ে এসছো তুমি। অফিসার, বেশি চুতির বুদ্ধি করবি না, তা না হলে এখানেই লাশ ফেলে দেবো একবারে। আমাদের ছেলেকে চলে আসছি। হ্যাঁ, গাড় মারিয়েছে, পেছনে দেখো। এই রে, গাড় মারিয়েছে রে। কি ভেবেছিলিস থানায় এসে আমায় গুলি মারবি? স্যার স্যার স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। আমি আমাদের ছেলেকে ছাড়াতে এসেছিলাম, আমি তোকে মারতে আসিনি, এমনি ওটা ভয় দেখাতে এসেছিলাম বন্দুক দিয়ে। তুই কি ভেবেছিলিস আমাদের কাছে কোনো খবর নেই? তুই আমাদের ব্যাপারে কি প্ল্যান করছিস? আমাদের কাছে সব খবর এসেছিল তোরা থানায় হামলা করবি এরকম ভাবে। আমরা সব জানতাম, তাই আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম যে তোরা কখন আসবি আর তোদেরকে ধরবো। মানে স্যার, আপনারা কি করে জানলেন? আপনি কি করে খবর পেলেন আমরা এখানে আসছি? আমাদেরকে বালছেড়া ক্লাবের ছেলেরা আগে এসে বলে দিয়েছিল, ওরা জানে গেছে তোদের কর্মক্ষেত্রী। গুরু, এখান থেকে যদি একবার বেরোতে পেরেছি না, মালগুলো গাঁড় ভেঙে দেবো আমি। সালা ঢামনা, তোরা কি গাঁড় ভাঙবি? আজ আমি তোদের গাঁড় ভাঙবো, দেখ এই থানা। স্যার স্যার স্যার, ভুলে গেছে স্যার, ক্ষমা করে দিন, আর হবে না, আর হবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর হবে না, ছেড়ে দিন আমাদের, আমরা চলে যাবো এখান থেকে। তোদের আজকাল আমাদের রাজপুত্রটা কি করছে? দেখো, মনে হয় ঘরে শুয়ে আছে। ঠিক 9টা বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি, দেখছি সুমারের বাচ্চাকে। সুমারের বাচ্চা, দেখেছিস ঘড়িতে কটা বাজে? এতক্ষণে ঘুম থেকে উঠছিস? এবার তো থাকতে হলে রোজগার করে থাকতে হবে। কি তুমি আমাকে রোজগার করার হুমকি দিলা? তো একদিন দেখবা তোমার বাড়ির সাথে হেলিকপ্টার ল্যান্ড করাবো। সুমারের বাচ্চা হেলিকপ্টার যাবে রে, যা যাবে এবার ছাদে হেলিকপ্টার ল্যান্ড করবি, তো তুই ল্যান্ড করবি, যাবে রে, যা, তোর মতো সুমারের বাচ্চা দরকার নেই। তুমি আজকে আমাকে বাড়ি থেকে লাত মেরে বের করে দিলা, তো একদিন দেখবা তোমার ছেলেকে মেয়েরা বাড়িতে ঢোকাবার জন্য লাইন দেবে। সুমারের বাচ্চা। থাকবো না ভালোর বাড়িতে, আজকে আমাকে লাত মেরে বের করে দিলে, তো একদিন আমি